আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপের কয়েকটি সেটিং নিয়ে এসেছি। এখনও পর্যন্ত এই সেটিং সম্পর্কে অনেকেই জানেন না। আমরা বর্তমানে সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি এবং হোয়াটসঅ্যাপে অনেক ফিচার আপডেট হয়েছে এবং নতুন নতুন অনেক ফিচার এনেছে, যেটা আপনাকে নিরাপদ এবং সুরক্ষিত রাখবে। আপনার দেখা যায় অ্যাপলক থেকে শুরু করে এবং ডাটা অটোমেটিক ছবি ডাউনলোড করা হ্যাসেল থেকে শুরু করে বা বিভিন্ন রকম সেটিংগুলো আমি এই ভিডিওতে দেখাবো। তো এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের কাছে নিয়ে আসি। তো আপনাদের কাছে প্রথমে একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ বিগ থামস আপ একটি লাইক দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপের খুব গুরুত্বপূর্ণ সেটিংস, এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনাদের হোয়াটসঅ্যাপের অনেক উপকারে আসবে এবং আজকের পর থেকে হোয়াটসঅ্যাপ অনেক নিরাপদে চালাতে পারবেন এবং কিছু সেটিংস আপনাদের সামনে তুলে ধরবো। তো এই আশায় রাখি অবশ্যই ভিডিওটি পুরোটি দেখবে। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো সর্বপ্রথম যে কথাটি বলবো, আপনাদের প্রত্যেক ফোনেই হোয়াটসঅ্যাপ থাকে, আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তো হোয়াটসঅ্যাপ সেটিংগুলো অনেক আপডেট এসেছে। তো সর্বপ্রথম যারা কেউ যদি হোয়াটসঅ্যাপটিকে আপডেট করে না দিয়ে থাকেন, তো সর্বপ্রথম আপনারা অ্যান্ড্রয়েড প্লে স্টোরে চলে যাবেন। সেখানে গিয়ে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে আপনাদের হোয়াটসঅ্যাপ এখানে আপডেট চাইলে আপনারা আপডেটটা দিয়ে নেবেন। অলরেডি আমি হোয়াটসঅ্যাপটি আপডেট দিয়ে রেখেছি। তো আমি এখন হোয়াটসঅ্যাপটি ওপেন করব। তো আমাদের প্রথম যে সেটিংসটি রয়েছে, তো প্রথম সেটিংসটি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এখানে দেখতে পাবেন যে 3 লাইন ডট নামে একটি আইকন রয়েছে। জাস্ট আপনারা এই 3 ডট লাইন আইকনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিং, এই সেটিংটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো সেটিংটিতে ক্লিক করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপটিকে আমরা লক করব কিভাবে। আমরা দেখা যায় হোয়াটসঅ্যাপটিকে অনেক জায়গায় রেখে যাই বা মোবাইলটা অনেক জায়গায় রেখে, আমার বন্ধুবান্ধব অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করে। যদি আমরা হোয়াটসঅ্যাপটিকে অ্যাপ লক করে দিতে পারি, তাহলে পাসওয়ার্ড বা পিন বা ফিঙ্গার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তো এখানে আসার পর দেখতে পাবেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দিবেন। জাস্ট স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন অ্যাপ লক ডিসেবল, এই অ্যাপ লক ডিসেবলটা আপনারা ক্লিক করবেন। জাস্ট অ্যাপ লক ডিসেবল ক্লিক করলে এখানে দেখাবে আনলক উইথ বায়োমেট্রিক। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে এটা দেখাবে, আর যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকে পিন, পাসওয়ার্ড অথবা প্যাটার্ন দেখাবে। যেহেতু আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তার জন্য এটা এখানে বায়োমেট্রিক দেখাচ্ছে। জাস্ট এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাকে আপনারা অন করে দিবেন। এখন আমার স্ক্রিনটা আপনারা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু আমার ফোনটি ফিঙ্গারপ্রিন্ট, আমি এখানে ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিলাম। তো ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ইমিডিয়েটলি 1 মিনিট এবং 30 মিনিট আপনার কতক্ষণ যাবত দেখা যায় হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলে লক হয়ে যাবে, আপনি এখানে সিলেকশন করে দিতে পারেন। তো আমি এখান থেকে 1 মিনিটেই সিলেকশন করে দিলাম। সেকেন্ড সেটিংটি হচ্ছে আমরা অনেকের সাথে চ্যাট করি, দেখা যায় আমাদের এখানে যে চ্যাটিং লিস্টটি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এখানে ওপেন দেখাচ্ছে। তো আমরা চাইলে এই চ্যাটটাকে লক করে চ্যাট করতে পারি, অন্য কেউ খুঁজে পাবে না। তো এটা কিভাবে করবেন, সেকেন্ড সেটিংটি এগেইন না আপনারা চলে আসবেন। আসার পর এখানে আবার দেখতে পাবেন প্রাইভেসি, এই প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন কষ্ট করে। আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন চ্যাট লক, এই চ্যাট লকটিতে যদি আপনারা ক্লিক করেন দেখুন এখানে কোনো কিছু দেখাচ্ছে না। তো এখানে লক করার কোনো অপশনও দেখাচ্ছে না। ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর এই যে এখানে একটি, তো আমি এইটাকে হাইড করে বা লক করে চ্যাট করবো। এটা কীভাবে করব, জাস্ট এইটার উপর ট্র্যাপ করে প্রেস করবেন। করার পর উপরে দেখুন 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে লক চ্যাট, চ্যাটটিতে আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। লক চ্যাট ক্লিক করলে এখানে আপনার হয়তো ব্ল্যাঙ্ক দেখাতে পারে, কন্টিনিউ চাইবে। তো কন্টিনিউ চাইলে আপনার ফিঙ্গার চাইবে, এখনও ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনটা, আপনার পিন বা পাসওয়ার্ড চাইবে, আপনারা এখানে এটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার এটা লক হয়ে গেল। এই যে এখানে যে আমার যে ডাস্টেপান যে নামটি রয়েছিল, এই ব্যক্তিটি কিন্তু এখানে এখন আর নেই। তো এখন কথা হচ্ছে এই ব্যক্তিটিকে আমি কোথায় খুঁজে পাবো। তো এই ব্যক্তিটি দেখুন এই যে উপরে দেখতে পাচ্ছেন লক চ্যাট নামে যে অপশনটি, এটাতে যদি আমি ক্লিক করি এগেইন নাও আমার এখানে ফিঙ্গার চাচ্ছে, আমি ফিঙ্গার যদি দিয়ে দিই চলে এসেছে। তো এখন এখান থেকে আমি যদি চাই তাহলে আমি সব চ্যাট করতে পারবো, সব কিছু করতে পারবো। ইভেন কেউ আমার ফিঙ্গার বা পাসওয়ার্ড ছাড়া এখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে লক চ্যাটটা যেহেতু দেখাচ্ছে, অনেকেই তো বুঝে ফেলবে যে এখানে যেহেতু লক চ্যাট এটার ভিতরে অবশ্যই কোনো কিছু রহস্য রয়ে গেছে। তো এইটাকে আপনারা কীভাবে হাইড করবেন, তো আপনারা এই লক চ্যাটের উপর ট্যাপ করে ধরে রাখবেন, করবেন এগেন আপনার ফিঙ্গার চাবে, আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড চাবে, ঢুকে যাবে। তো এখন যেহেতু যে কেউ দেখলে এটা সমস্যা হতে পারে,
উপরে দেখুন এখানে 3 ডট রয়েছে, হয়তো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে স্ক্রিনটা। এখানে উপরে 3 ডট দেখতে পাবেন, এই 3 ডট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন চ্যাট লক সেটিং, এই চ্যাট লক সেটিংয়ে চলে আসবেন। এখানে দেখুন হাইড লক চ্যাট, তো এখানে রয়েছে কীভাবে হাইড লক চ্যাট করবেন। জাস্ট এই বাটনটাকে আপনারা অন করে দিবেন। অন করে দিলে এখানে একটি নির্ধারিত কোড চাইবে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন, অথবা ব্ল্যাঙ্কও দেখাতে পারে স্ক্রিনটি। এখানে আপনারা ক্রিয়েট সিক্রেট কোড দিয়ে দিবেন। তো আমি এখান থেকে একটি কোড দিয়ে দিচ্ছি আমার ইচ্ছে মতো। কনফার্মেশনের জন্য কোড চাইবে, আমি একটি কোড এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট, ডান। এখন আমি যদি এখান থেকে ব্যাক চলে আসি, তো দেখুন এইখানে কিন্তু এই যে লক নামে যে চ্যাট অপশনটি রয়েছিল, এটা কিন্তু এখন আর দেখাচ্ছে না এবং লকটাও নাই। এখন আপনি তার সাথে কীভাবে চ্যাট করবেন এবং তাকে কোথায় খুঁজে পাবেন, আপনারা যদি একটু উপরে দেখতে পান, দেখুন এখানে সার্চ বার নামে একটি আইকন রয়েছে। এই সার্চ বারে আপনারা আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে নাম্বারটি দিয়ে আপনারা লকটি করেছিলেন, এখানে সেই নাম্বারটি আপনারা দিয়ে দিবেন এবং দিয়ে দেওয়ার পর দেখুন লক চ্যাটটি এখানে চলে আসবে। এখানে আমি যদি লক চ্যাটটিতে ক্লিক করি, দেখুন সরাসরি এখানে কিন্তু প্রবেশ করেছে। কিন্তু এই কোডটি একমাত্র আপনি জানবেন, আর কেউ জানবে না। এই নাম্বারটি যখন ডায়াল করবেন, সরাসরি আপনার লক চ্যাটটি এখানে ওপেন হয়ে যাবে এবং এভরিথিং এখানে কিন্তু সব কিছু দেখাবে। 3 নম্বর সেটিংটি রয়েছে, আমাদের দেখা যায় অনেক সময় অনেকে ছবি, ভিডিও, ফটোস বা ডকুমেন্টস অনেক কিছু সেন্ড করে। অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ডাউনলোড করতে না চাইলে হোয়াটসঅ্যাপ অটোমেটিক সেটা ডাউনলোড করে আমাদের স্টোরেজটাকে ফুল করে দেয়। তো সেটাকে আমরা কীভাবে বন্ধ করব? আপনি যদি চান সেটাকে অন করেও রাখতে পারেন, আপনি চাইলে সেটা বন্ধ করেও দিতে পারেন। তো এখানে আপনারা যদি একটু স্ক্রলিং করে নিচে চলে আসেন, এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এই স্টোরেজ অ্যান্ড ডেটার ভিতরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে 3টি অপশন দেখতে পাচ্ছেন, ওয়েন ইউজিং মোবাইল ডাটা, ওয়েন কানেক্টেড ওয়াইফাই, ওয়েন রোমিং। আপনার প্রথমটিতে যদি ক্লিক করেন, দেখুন এখানে 4টি অপশন দেখাচ্ছে। এই 4টি অপশন হচ্ছে আপনাকে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস কেউ যদি সেন্ড করে, তাহলে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে না, যে কোনো জিনিস সেই সেন্ড করুক না কেন, আমি ইচ্ছে হলে ডাউনলোড করব আর না হলে ডাউনলোড করব না, তাহলে আপনার টিকমার্ক করে এখানে ওকে করে দিতে পারেন। অথবা আপনার যদি চান যে না, আমি শুধু ফটো চাই বা ভিডিও চাই, এর বাইরে আর কোনো কিছু চাই না, এখানে মার্ক করে আপনারা এটা ফিল আপ করে দিতে পারেন। তো এটা আমি অন করে দিলাম। নেক্সট আপনার যে অপশনটি দেখতে পাচ্ছেন, ওয়েন কানেক্টেড অ্যান্ড ওয়াইফাই অল মিডিয়া, আপনার ওয়াইফাই কানেক্টেড থাকবে। আপনার ওয়াইফাই কানেক্টেড থাকলে যে কোনো মানুষ কোনো জিনিস পাঠালে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি এটা অফ করে দিতে পারেন। তো আমি এটা আর অফ করলাম না, আমি আমার ক্ষেত্রে অন করে রাখলাম। এটা আপনারা অন অফ করেও রাখতে পারেন। 4 নম্বর সেটিংটি আপনাদের দেখাবো। এগেন না আপনারা 3 ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংয়ে চলে আসবেন। আসার পর এগেন প্রাইভেসিতে আপনারা চলে যাবেন। এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবেন। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কলস, সাইলেন্স আননোন কলার্স। অনেক সময় দেখা যায় আমাদের কন্ট্যাক্ট লিস্টে যাদের নাম্বার সেভ করা থাকে শুধু তারাই কল করতে পারবে, আদারওয়াইজ র্যান্ডমলি কোনো নাম্বার ডায়াল করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আর বিরক্ত করতে পারবে না। সেই অপশনটি এটার মাধ্যমে আপনারা অফ করে দিতে পারেন। আমি যদি এটাকে অন করি, দেখুন এটা যদি আমি অন করে দিই, একমাত্র আমার নাম্বার লিস্টে যারা সেভ রয়েছে তারাই কল প্রবেশ করাতে পারবে। র্যান্ডমলি বা কোনো আননোন পারসন আমাকে কল করে বিরক্ত করতে পারবেন এবং ডিস্টার্বও করতে পারবে না। চাইলে আপনারা সেটা অন করেও রাখতে পারেন এবং চাইলে এটা অফ করেও রাখতে পারেন। সর্বোচ্চ যে সেটিংসটি সেটা এখন দেখাবো। এগেন না আপনারা 3 ডটে ক্লিক করে সেটিংয়ে চলে আসবেন। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ আপডেট। তো এটার মূলত কাজ কি? আমরা অনেক সময় দেখা যায় আমাদের প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করি কিন্তু কখনো আপডেট দেওয়া হয় না। যেহেতু প্রত্যেকটি অ্যাপ নতুন নতুন ফিচার আপডেট লঞ্চ করে, সেটা আমরা অনেক সময় আপডেট দিই না। ওল্ড হয়ে গেলে তখন দেখা যায় কল রেকর্ড বা কথা বলার সময় বা ভিডিও করার সময় এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো এখানে দেখুন উপরে রয়েছে অটো আপডেট হোয়াটসঅ্যাপ। এটা যদি অফ থাকে, আপনাদের টার্ন অফ থাকে, এটাকে আপনারা অন করে দিবেন। হোয়াটসঅ্যাপ নিজে থেকে এটা আপডেট করে নেবে যখন নেট কানেকশানে থাকবে। এবং হোয়াটসঅ্যাপ আপডেট ওভার সেলুলার, চাইলে আপনি এটাকে ডাটার মাধ্যমে আপডেট করে নিতে পারেন। এবং হোয়াটসঅ্যাপ আপডেট অ্যাভেলেবেল নোটিফিকেশন, যখন হোয়াটসঅ্যাপটি আপডেট হবে তখন সেটা আপনাকে নোটিফিকেশন আকারে আপনাকে এটা জানিয়ে দিবে। মূলত এই 5টি সেটিং যদি আপনার হোয়াটসঅ্যাপ আপনার করে রাখতে পারেন, আজকের পর থেকে আপনার হোয়াটসঅ্যাপে বস হয়ে যাবেন। আই থিঙ্ক এত কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।